ছাগানির মালিক আমাদের কচুরি নিয়ে খেত, আমাদের সিংড়া নিয়েও খেত। এই দেখুন ভিতরটা একবার দেখাই। অড়ার ডাল তো রয়েছে, জোয়ান, কালো জিরে, এই ফ্লেভার গুলো কিন্তু মুখে খুব ভালো করে আসছে। छानी वानी तो अब ही हुआ है। ये सब तो ठीक है, जिनका जहाँ टेस्ट लगेगा मुंह में वही खाएंगे, लेकिन ये जो इनका स्वाद एकदम 12 महीना और इतने सालों से एक ही है। লোকে ছাঙ্গানির পেছনে দৌড়াচ্ছে আর যে অরিজিনাল তার কাছে আসছে না। ও সমদা, বলো। এই সকাল সকাল বড় বাজারে বসে আছো, দোকানপাট কিছু খোলেনি, কি উদ্দেশ্য বলো তো? মার্কেটিং করবো আজকে, ওই জন্য বসে আছি। দোকান খুললেই ঝাঁপিয়ে পড়বো। তো তো শীতের সকাল, বুঝতেই তো পারছো, মার্কেটিং যে করবে তার আগে একটু পেট পুজো করাও। করাবো, অসুবিধা কি আছে? আর শীতের সকাল মানে তুমি নিশ্চয়ই মনে রেখেছো কি মনে রাখবো? ক্লাব কচুরি। আর বড় বাজার মানে তোমাকে আমি ছাড়বো না, আজকে তোমাকে খাওয়াতেই হবে ছাঙ্গানিতে, যেরকম করে একদম। আচ্ছা ঠিক আছে, ক্লাব কচুরি খাবে তো? ক্লাব কচুরি খাওয়াবো না, ছাঙ্গানি। হ্যাঁ শোনো না, যদি এমন জায়গায় খাওয়াই যেখানে ছাঙ্গানিরা কচুরি খেতে যায়, ক্লাব কচুরি। আর আবার শুরু করলে সকাল সকাল। আরে কোনো ফালতু কথা বলছি না ভাই। ছাঙ্গানিরা যে দোকান থেকে ক্লাব কচুরি খেত, তারপরে তো ছাঙ্গানিরা এসছে, যে প্রথম কলকাতার, তার কাছে যদি নিয়ে যাই। এটা সম্ভব? ছাঙ্গানিরা খেতে আসতো ক্লাব কচুরি? সব সম্ভব। এখন তো সব জায়গায় ছাঙ্গানি। ঠিক আছে, দোকানে গিয়েই নয় রিভিল করি না, চলো। ঠিক আছে, দোকানে গিয়ে ক্লাব কচুরি খাই, সেখানকার রিভিউ দর্শকদের সামনে তুলে ধরি, দোকানটার নামও দোকানের সামনে গিয়েই বলি দর্শকদের। ঠিক আছে, চলো। তাহলে তুমিও থাকো আর দর্শকরাও থাকো। আর যারা আমাদের চ্যানেলে নতুন, তাদের জন্য আমি সৌম্য, ক্যামেরায় বিনীত, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিও। সো স্টে টিউন। চলুন যাওয়া যাক ক্লাব কচুরি খেতে। তো বিশ্ববন্ধু মিষ্টান্ন ভান্ডারে তো চলে এসেছি। এসে এখানকার এখন যিনি ম্যানেজার আছেন, ওনার সাথে একটু কথা বলবো। আপনার নাম? আমার নাম শ্রী দীপক কুমার সাহু। আচ্ছা, আর এই দোকানটা কতদিনের? দোকানটা 70 বছরের উপর হয়ে গেল। আচ্ছা, এনার মালিকের নাম কি? মালিক শিব কুমার মোদি। শিব কুমার মোদি। তো উনি থাকেন না দোকানে? উনি আসেন, দোকানে আসে, ওনার সবসময় থাকেন। আচ্ছা, আসে, হিসাবপত্র দেখে, টাকা পয়সা নিয়ে চলে গেল। এই দোকানটা তো খুব বিখ্যাত ক্লাব কচুরির জন্য। হ্যাঁ। তো এটা কি ঠিক, যেটা আমি শুনেছি যে ক্লাব কচুরি নাকি প্রথমে, মানে কলকাতার ফার্স্ট ক্লাব কচুরি এখান থেকে হয়েছিল? এখান থেকেই হয়েছে, কলকাতার ফার্স্ট ক্লাব কচুরি এখানে হয়েছিল, তারপর থেকে সব ছাঙ্গানি টাঙ্গানি সব, মানে বুঝতেই পাচ্ছেন। ওরা তো এই তো কয়েকদিন আগে ছাকানি হয়েছে। আচ্ছা, ওরাই আমাদের কচুরি নিয়ে খেত, ছাকানির মালিক। ছাঙ্গানির মালিক আপনার কচুরি নিয়ে খেত? হ্যাঁ, ওরা শুনতে পেলেন? কিন্তু ছাকানির মালিক আমাদের কচুরি নিয়ে খেত, আমাদের সিংড়া নিয়েও খেত। কি বলবো, আর লোকে ছাঙ্গানির পেছনে দৌড়াচ্ছে আর যে অরিজিনাল তার কাছে আসছে না। তো জেনে নিলেন যে কলকাতায় ফার্স্ট ক্লাব কচুরি এনারা তৈরি করেছিলেন। আর এখানে আর কি কি পাওয়া যায় ক্লাব কচুরি ছাড়া? আমাদের সিঙ্গাড়া আছে, একদম স্পেশাল সিঙ্গাড়া। স্পেশাল সিঙ্গাড়া? হ্যাঁ, এই কি থাকে? সিঙ্গাড়া আপনি মানে কলকাতায় কোথাও পাবেন না। কি থাকে এক্সট্রা? আমাদের সিঙ্গাড়ার মধ্যে একটা মশলা, একটা স্পেশালিটি মশলা তৈরি আচ্ছা। করে ওটা বানানো হয়। আমরা সেটাও খাবো। হ্যাঁ, ওটা কিন্তু কেউ জানে না আচ্ছা। এই জিনিসটা। আচ্ছা, এই জিনিসটা আর কেউ জানে না। মিষ্টির মধ্যে একটা দেখলাম গোলাপের পাপড়ি দিয়ে কিছু একটা মিষ্টি, ওটা কি? গোলাপ সন্দেশ, ওটা স্পেশাল গোলাপ সন্দেশ। স্পেশাল গোলাপ সন্দেশ, এটা আপনাদের এখানেই হয়? হ্যাঁ, আমরা তৈরি করি। আর কোথাও আমরা করেন? সমস্ত আমরা নিজেরাই তৈরি করি, নিজেরাই বিক্রি করি। আচ্ছা, আমরা বাইরের মাল বিক্রি করি না। ঠিক আছে। শুনে নিলেন। আর টাইমিংটা একটু বলুন দোকানের। টাইমিংটা সকালে আমাদের ধরুন 7:30 থাকতে মাল রেডি হয়ে যায়। দোকান 6:30টায় খোলে, মাল রেডি হয়ে যায় 7:30 থাকতে রাত্রি 9টা। আর দামগুলো তো মোটামুটি আমি দেখলাম, কাপ কচুরি 6 টাকা, 6 টাকা, সিঙ্গাড়া 12 টাকা। আচ্ছা, আর অ্যাড্রেসটা একটু বলে দেবেন। অ্যাড্রেসটা 10 নম্বর স্যার, হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট,
আচ্ছা, ক্যালকাটা 7। হরিরাম গোয়েঙ্কা স্ট্রিট। হ্যাঁ, হরিরাম গোয়েঙ্কা। ঠিক আছে। বিশ্ববন্ধু। তো মোটামুটি শুনলেন সবকিছু ইনফরমেশনই আপনাদেরকে তুলে ধরলাম। আর এই যে আজকে আমরা বড়বাজারে রয়েছি, কখনো আমরা কলকাতার অন্য জায়গায় থাকি, কখনো থাইল্যান্ড, কখনো হিমাচল প্রদেশ, বিভিন্ন জায়গার খাবার আপনাদের সামনে তুলে ধরি। তো আমরা কবে কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের সমস্ত ইনফরমেশন জানার জন্য, এক কথায় আমাদের সমস্ত হাঁড়ির খবর জানার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। বিশ্ববন্ধু মিষ্টান্ন ভান্ডারে তো চলে এসেছি, আর এসে এখানে একজন স্যারকে পেয়েছি যে যিনি এখানে ক্লাব কচুরি খাচ্ছিলেন। তো ওনার থেকে একটু রিভিউটা নিয়ে নেবো। आप रेगुलर खाते हैं यहाँ पर? एकदम फिक्स है हम लोग का संडे, संडे फिक्स है। एकदम फिक्स है। अच्छा, हम कितने- लोग यहाँ रहते नहीं है, दूर रहते हैं, अच्छा, लेकिन संडे संडे यहाँ लेने आते हैं, खाने आते हैं। कितने साल से खा रहे हैं? मेरी उम्र हो गई 65। अच्छा, 65 साल से तो ये दुकान देखने मैंने जब से होश संभाला है, बगल में रहते थे। और ये क्लब कचौड़ी का निर्माता पहला यही है, क्लब कचौरी का निर्माता कोलकाता में। कोलकाता में यही है। अच्छा। हम लोग बचपन से खाते आ रहे हैं और आज भी इनका दाम एकदम कम रेट है पूरा कलकत्ता में। अच्छा, सब लूट रहे हैं, लेकिन ये एकदम फिक्स है इनका। यहाँ पर तो कोलकाता में छंगानी बहुत फेमस है। तो कहानी वहानी तो अब ही हुए हैं, अच्छा, ये सब तो ठीक है, जिनका जहाँ टेस्ट लगेगा मुंह में वही खाएंगे। लेकिन ये जो इनका स्वाद एकदम 12 महीना और इतने सालों से एक ही है। जो इनका खाएगा वो इनका ही खाएगा, जो छगानी का खाएगा। ठीक है, थैंक यू। आपका नाम? संजय जैन। তো ওনার খাওয়া হয়ে গেছে, এরপর আমরা খেয়েও রিভিউটা দেবো। তার আগে যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছায় না, তারা অবশ্যই 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। স্টেডিয়াম। তো আমরা ক্লাব কচুরি নিয়ে নিয়েছি। একটা প্লেটে 5টা ক্লাব কচুরি থাকে, এক একটা ক্লাব কচুরি 6 টাকা করে পিস। তো আমি ক্লাব কচুরির সাইজগুলো দেখাবো। একটু সামনে আসতে বলবো। খুব ক্রাঞ্চি, আর সাইজগুলো দেখতে পাচ্ছেন ছোট ছোট। ঠিক আছে, ছাঙ্গানির সাথে যদি একটু কম্পারিজন করি ছোট ছোট। আর ভেতরে যেরকম থাকে অরহর ডালের পুরি রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আমি একটু ক্লাব কচুরি ভাঙলাম, একটু তরকারি নিলাম। এখানে কিন্তু খোসা শুদ্ধ আলু নয়, এমনি আলুর তরকারি রয়েছে। একটুখানি খাই আগে। একটা না বুঝতে পারলাম না। আর এই ক্লাব কচুরিতে জোয়ান, ঠিক আছে, এই দেখুন ভিতরটা একবার দেখাই। অরহর ডাল তো রয়েছে, জোয়ান, কালো জিরে, এই ফ্লেভারগুলো কিন্তু মুখে খুব ভালো করে আসছে, প্রত্যেকটার এসেন্স আসছে। কলকাতায় তো এর আগেও আমরা অনেকবার ক্লাব কচুরি দেখিয়েছি, শর্মার ক্লাব কচুরি দেখেছি, ছাঙ্গানির ক্লাব কচুরি দেখিয়েছি, সব রিভিউ আপনাদের দিয়েছি। তবে যেহেতু এরা নাকি এখানে কলকাতায় ফার্স্ট ক্লাব কচুরি তৈরি করেছিল এবং ছাঙ্গানিরাও এর কাছ থেকে খেত, এক কথায় আমি বলবো এই ক্লাব কচুরিটা কিন্তু বেশ ভালো খেতে। আর এই শীতের সকালে এই ক্লাব কচুরি, মানে আমাদের ট্যাগলাইন তো আপনারা জানেনই, গেট মি ফুড মেক মাই মুড। তো শীতের সকালে এই ক্লাব কচুরি খেলে মুড আপনার তৈরি হবেই হবে, এটুকু কথা দিচ্ছি। আর যদি আমি ছাঙ্গানির সাথে এই ক্লাব কচুরিটা তুলনা করি, তাহলে সাইজটা একটু সামান্য ছোট, আর তরকারি টেস্ট কিন্তু এদের যথেষ্ট ভালো, কিন্তু ছাঙ্গানির আরও একটু বেশি স্পাইসি, আর ওরা উপর থেকে একটু ভুজিয়ার, এছাড়া কোনো ডিফারেন্স নেই। বরঞ্চ ক্লাব কচুরি প্রচণ্ড খাস্তা। তবে হ্যাঁ, বর্ধমানে যে ক্লাব কচুরিগুলো আমরা দেখাই, ওরা ঠিক ক্লাব কচুরি বানাতে পারে না, আমার ঠিক খুব একটা পছন্দের জায়গা ওটা নয়। তো যাই হোক, বাকি ক্লাব কচুরিগুলো খাই। এর একটা জিনিস হচ্ছে চাটনি দেয়নি, বুঝলি আপনাদের চাটনি নেই না? চাটনি, হ্যাঁ। তো যাই হোক, এদের চাটনি হয় না, এটার একটা ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। আমার বেশ ভালো লেগেছে। ক্লাব কচুরি খেলে এখানে অবশ্যই আসবেন, একবার টেস্ট করে আপনারাও কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন, তাহলে আমরা সেই সব জায়গার খাবারও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি খাই, আর বেশি কথা বলে লাভ নেই, এনজয় করি ফুডটা। তো আবার দেখা হবে পরের এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাবেন।